আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে পবিত্র কোরআন মজিদ এই পৃথিবীর জমিনের বুকে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হওয়া শ্রেষ্ঠ একটা মুজেজা। এবং এই পবিত্র কোরআন মজিদ আল্লাহর ঐশ্বর্যের প্রতীক। এই কোরআন মজিদ আল্লাহর ক্ষমতার প্রতীক। তিনি যে একক স্রষ্টা, পরম পরাক্রমশালী, সেই মর্যাদার প্রতীক। এবং এই কোরআন মজিদ যে ঐশ্বরিক, এইটা যে আল্লাহরই বাণী, সেটার প্রমাণও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন আজ থেকে 1450 বছর আগে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অবিশ্বাসীদেরকে উদ্দেশ্য করে সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে। ওই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তারা কি মনে করে যে পবিত্র কোরআন মজিদ মুহাম্মদের সৃষ্টি, তাহলে তারাও একটা সূরা বানায় নিয়ে আসুক। তো এই জন্য তারা যাকে ইচ্ছা সঙ্গে নিক আল্লাহকে ছাড়া, যদি তারা সত্যবাদী হয়। আজ থেকে 1450 বছর আগে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মানব জাতির প্রতি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছেন যে যদি কেউ মনে করে যে পবিত্র কোরআন মজিদের আয়াত বাণী কোন মানুষের পক্ষ থেকে আসছে, তাহলে তারাও এরকম একটা সূরা তৈরি করে দেখাক, একটা আয়াত তৈরি করে দেখাক, যদি তারা সত্যবাদী হয়। কিন্তু আজও পর্যন্ত এই প্রায় 1500 বছরের মহাপরিক্রমায় অসংখ্য রথী মহারথী যারা আল্লাহর আয়াতের উপর ঈমান রাখে না, তারা চেষ্টা কি কম করছে? আপনি কি ভাবতে পারেন যে ইহুদিরা চেষ্টা করে নাই কোরআনের মতো একটা সূরা তৈরি করতে, একটা আয়াত তৈরি করতে? আল্লাহর এই চ্যালেঞ্জকে তারা গ্রহণ করে নাই? খ্রিস্টানরা এই চ্যালেঞ্জ গ্রহণ করে নাই? তারা কি চেষ্টা করে নাই? নিশ্চিতভাবেই সমস্ত ইহুদি, নাসারা, খ্রিস্টান সহ যত অবিশ্বাসীরা আছে সবাই আল্লাহর পক্ষ থেকে আসা এই চ্যালেঞ্জ গ্রহণ করছে। তারা চেষ্টাও করছে। অনেকে সেই চেষ্টা করতে গিয়া ইসলামের ছায়াতলে আশ্রয় নিছে। তারা হেদায়েতপ্রাপ্ত হয়ে গেছে, কারণ তারা সত্যের সন্ধানী ছিল। কিন্তু যারা মিথ্যাচারিত করে, যারা সত্যান্বেষী না, যাদের সামনে সত্য আয়সা যাওয়ার পরেও সেই সত্যকে গ্রহণ করে না, তারা কখনোই হেদায়েতপ্রাপ্ত হবে না। এবং তাদের প্রতি আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জ 1500 বছর যাবৎ জারি আছে। যদি পারো একটা সূরা রচনা করে দেখাও, একটা আয়াত রচনা করে দেখাও, যাকে ইচ্ছা তাকে সঙ্গে নাও। তামাম দুনিয়ার যত জ্ঞানী গুণী, যত পণ্ডিত, রথী, মহারথী আছে, সমস্ত কিছুকে তোমার সঙ্গে নাও, মাত্র আল্লাহকে ছাড়া নিয়ে একটা আয়াত বানায়া দেখাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কিন্তু আজও পর্যন্ত কেউ পারে নাই কোরআনের অনুরূপ একটা সূরা, তো বহুদূর একটা আয়াত রচনা করে দেখানোর। কেন পারে নাই? যদি তোমরা সত্যবাদী হও। তারা আসলে সত্যবাদী নয়, ওরা মিথ্যাবাদী। ওরা বুঝে কোরআন সঠিক, আল্লাহ সঠিক, এবং পবিত্র কোরআন মজিদ আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়া বাণী, এইটা তারা বুঝে। কিন্তু তারা ঈমান আনে না, তার কারণ তাদের অন্তর বিদ্বেষ দ্বারা পরিপূর্ণ। তো সেই চ্যালেঞ্জ 1500 বছর ধরে এখনো জারি আছে, আরো কিয়ামত পর্যন্ত সেই চ্যালেঞ্জ জারি থাকবে। কিন্তু নিশ্চিতভাবেই কোনো শক্তির ক্ষমতা নাই পবিত্র কোরআনের মতো অনুরূপ একটা সূরা, তো বহুদূর একটা আয়াত রচনা করে দেখানোর। সমস্ত দুনিয়ার যত পণ্ডিত, রথী, মহারথী আছে, সবাইকে নিয়ে চেষ্টা করে দেখাক। যদি তারা না পারে, তাহলে তারা মিথ্যাবাদী।